হ্যালো গাইস, এনজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আবারও মোমো বানাবো। তো রোজার দিন বিকেলে বানালে খুব ঝামেলা হয়ে যায়, সেজন্য আগে থেকে আমি মাংসের সলিড পিসগুলো রেডি করে রাখছি। একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপর আমি বাকি সব কাজ করব বিকালে। এই তো মাংসের সলিড পিসগুলো আমি বের করে নিচ্ছি। এই তো সবগুলো মাংসের সলিড পিস। তো এখানে একটু হারানো মাংস আছে, এগুলো দেওয়া যাবে, সমস্যা নেই। তো এই কয়েকটা মাংস হয়েছে। এটাতে হলুদ দিব, একটু হলুদ আর লবণ দিয়ে আমি মাংসগুলো সেদ্ধ করে নেব। এইটুকু হলুদ ঠিক আছে, আর এখানে একটু লবণ হয়েছে। এখন হলুদ আর লবণ দিয়ে আমি মাংসগুলো কারেন্টের চুলাতে সেদ্ধ করে নেব। একটু তেলও দেওয়া যাবে, কিন্তু আমি দিতে চাচ্ছি না। চলুন নিয়ে যাই। এই তো আমি মাংসগুলো নিয়ে আসছি। এখানে দেখি চুলার উপর কি রাখা, ও এখানে টিনের চাপ রাখা আছে। আমি চুলাটা চালু দিই, চালু করে আপনাদেরকে দেখাই। এই তো চুলাটা চালু দেওয়া হয়েছে, 1200-তে আমি রাখছি। এখানে আমি মাংসগুলো উঠিয়ে দিলাম। একটু পানি দিতে হবে, পানি না দিলে আবার সেদ্ধ হবে না। এই তো এতটুকু পানি দিলেই এনাফ, আর পানি দিতে হবে না। এখন ঢাকনাটা দিয়ে দিই। মাংসটা সেদ্ধ হলে আবার ফিরে আসছি, দেখি আমার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। চামিচটা নিয়ে নিই, এতে চামিচ। মাংসগুলো এখন তুলে দেখতে হবে। এই তো মাংসের পিসগুলো দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে দিই। এটা ঠান্ডা হয়ে আসলে মাংসগুলো কিমা করে নেব। এই তো আমার মাংসগুলো ঠান্ডা হয়ে এসছে, আর এখন বিকালও হয়ে এসেছে, সেজন্য আমি বিকালবেলা এখানে মাংসগুলো কিমা করে নিচ্ছি। আর আমার ভাই বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছে। এই তো মাংসগুলো কিমা করা শেষ। এখন এখানে আমি মোমো বানানোর জন্য আটাটা তৈরি করে নেব। এখানে আমি আজমেরি ময়দার আটা নিয়েছি। ময়দার আটা ছাড়া মোমো বানানো যাবে না, আর ময়দার আটাতে একটু সামান্য তেল, একটু লবণ আর কুসুম গরম পানি দিয়ে মোমোর আটাটা মেখে নিতে হবে। আর বারবার করে খেয়াল রাখতে হবে যাতে ময়দার আটাই হয়, অন্য কোনো আটা দিয়ে কিন্তু মোমো হয় না। এই তো আমি এগুলো আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি পানি দিয়ে ভালোভাবে আটাটা মথে নিয়েছি। এই তো দেখুন, এইভাবে এতটা নরম রাখতে হবে। আর এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখন মোমো বানানোর জন্য যে মাংসের কিমাটা করে রেখেছি সেইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজ মরিচ দিয়েছি, পেঁয়াজ মরিচটা হালকা একটু সেদ্ধ হতে হবে। এই তো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে মাংসের কিমাটা দিয়ে দিলাম। মাংসের কিমা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে হলুদ লবণ অ্যাড করব। এখানে আমি মাংসের কিমার সাথে একটু পানি মিক্স করে নিয়েছি। কড়াইতে লেগে যাচ্ছিল, সেজন্য আমি পানি দিয়ে নিয়েছি। আর এখানে তারপর আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য লবণ, তেল, মশলা, গরম মশলার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়েছি। আর অন্য কোনো কিছু দিতে হবে না। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিলাম। এই তো নেড়ে দেওয়া শেষ। এখন আমার মাংসের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর এসছে। দেখতে এখনই খেতে মন চাচ্ছে। তো রোজা আছি, খাওয়া তো যাবে না। এই তো মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নেওয়ার পর আমি এখানে মোমো বানানোর জন্য প্রস্তুতি নিব। এটা আমি ছোট বাটিটাতে তুলে নিয়েছি। অনেকটা মাংসই হয়েছে, অল্প একটা মাংসের অনেকটা কিমা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, আমি এভাবে সব মাংসগুলো তুলে নিই। আর এদিকে মাংস তোলা শেষ। এখন আমি মোমোগুলো বানিয়ে নেব। প্রথমে আমি মোমো বানানোর জন্য পিঁড়িতে একটু ময়দা মেখে নিলাম, কারণ পিঁড়িটা ভেজা আছে। ময়দা না নিলে আটাগুলো লেগে যাবে।
আর এদিকে আমার আম্মু মোমোগুলো বানিয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি। এই তো দেখুন, এভাবেও মোড়ানো যাবে আবার অন্যভাবেও মোড়ানো যাবে। আমার আম্মু এভাবেই মোড়ায়, অন্যভাবে মোড়াতে পারে না। দেখতে দেখতে আমাদের অনেকটা মোমো বানানো হয়ে গেছে। এখন এইটা আমি চুলাইতে গরম পানি বসায় দিয়েছি। গরম পানিতে আমি মোমোগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই তো 30 মিনিট পরে এসে দেখি আমার মোমোটা তৈরি। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে দেখতে। আর এখন আমি বেশ কয়েকটা মোমো আমার ননদিনীর নামে এখানে বাটিতে করে তুলে নিচ্ছি, ওর কাছে পাঠাবো। ও মোমো খেতে বেশ ভালোবাসে, সেজন্য আমার আম্মু বলছে মোমো শুধু দিবি, সাথে অন্য কিছু একটু দে। তো সাথে করে আমি একটু দুধে ভেজানো সেমাই দিচ্ছি আর একটু পোলাও দিলাম। এই তো আমি এখানে সেমাইগুলো আর পোলাওটা তুলে দিচ্ছি। আমি আর আমার ভাই এখন দিতে যাব। ও অর্ধেক রাস্তা এসেছে, আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত যাব। ইফতারের সময় এসছে। আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।